আপনি কি কখনো এমন একটা অবস্থায় পড়েছেন, ঘুম থেকে জেগে উঠেছেন কিন্তু নড়তে পারছেন না? চিৎকার করতে চাচ্ছেন কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আর মনে হচ্ছে আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে, আপনার দিকে তাকিয়ে। হ্যাঁ, এই অভিজ্ঞতাটার নাম হলো স্লিপ প্যারালাইসিস। যা বাংলায় বোবা ধরা নামেও পরিচিত অনেকটা। স্লিপ প্যারালাইসিস হলো এমন একটা অবস্থা যখন আপনার মস্তিষ্ক জেগে ওঠে, তো আপনার শরীর তখনও ঘুমের অবস্থায় আটকে থাকে। মানে আপনি সব বুঝতে পারছেন কিন্তু নিজের শরীরের উপর কোনো কন্ট্রোল নেই। এমনটা কেন হয়? আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর একটা ডিফেন্স মোডে চলে যায়। এই সময় আপনার মস্তিষ্ক আপনার শরীরকে টেম্পোরারিলি প্যারালাইজ করে দেয়। যাতে আপনি স্বপ্নে যা করছেন, বাস্তবে তা না করেন। স্লিপ প্যারালাইসিস এর সময় অনেকেই বলেন তারা অদ্ভুত কিছু দৃশ্য দেখেন। যেমন রুমে কেউ আছে মনে হওয়া, বুকের উপর ভারী চাপ অনুভব করা, ছায়ার মতো কিছু নড়াচড়া করা কিংবা কানের কাছে কেউ ফিসফিস করে শব্দ করা। এগুলো আসলে হ্যালুসিনেশন। মানে আপনার ব্রেইন তখনও স্বপ্নের কিছু অংশ চালু রাখে। তাই বাস্তব আর স্বপ্ন মিশে যায়। স্লিপ প্যারালাইসিস কতটা বিপজ্জনক? আসলে স্লিপ প্যারালাইসিস মারাত্মক কিছু না। এটা খুবই কমন একটা অভিজ্ঞতা। অনেক মানুষ জীবনে অন্তত একবার এটা অনুভব করেন। তবে ১ম বার হলে এটা এতটাই বাস্তব আর ভয়ংকর লাগে যে মনে হয় অস্বাভাবিক কিছু একটাই ঘটছে। যাদের এটা খুব রেগুলার হয় তারা চাইলে এটাকে কমাতে পারে। নিয়মিত একই সময়ে ঘুমানোর চেষ্টা করা, পিঠের উপর চিত হয়ে ঘুমানোর অভ্যাস থাকলে সেটা থেকে বিরত থাকা। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভয় পাওয়া যাবে না। কারণ আপনি যত প্যানিক করবেন, তত বেশি সময় এটা চলতে পারে। শেষ কথা, স্লিপ প্যারালাইসিস কোনো ভূত বা অজানা শক্তি না বা বোবা ধরাও না। এটা আপনার নিজের মস্তিষ্কের একটা খেলা। কিন্তু যখন এটা হয়, তখন মনে হয় আপনি একদমই একা নন।